আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদের সামনে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একদম হোটেল স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। দেখুন, চিকেনগুলো আমি একদম কিচি কিচি করে কেটে নিয়েছি, একটু ডিপ করে, যাতে ভিতরে কাঁচা না থাকে আর মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর দেখুন, এগুলোকে কিন্তু আমি একদম ধুয়ে পরিষ্কার করে কিচেন টিস্যু দিয়ে এর সমস্ত পানি মুছে নিয়েছি, এতে যেন একটুও পানি না থাকে। আর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবং 1 টেবিল চামচ জিরা আর 2টা কাঁচামরিচ বেটে দিয়েছি। আর এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি, ধনে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু ফুড কালার দিয়েছি, কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে দেখুন, আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা সিরকা আমি সিরকার বোতলের 1 মুখ দিয়ে এগুলোকে আমি সুন্দর করে একটু মেখে নিব। আর দেখুন, সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা বাইন্ডারের জন্য অবশ্যই দিতে হবে। আর মাংসের পরিমাণ কম থাকলে অর্ধেকটা ডিম দিতে পারেন। আমার মাংসের পরিমাণটা একটু বেশি, তাই আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মশলাগুলো সুন্দরভাবে মাংসের গায়ে মেখে দিতে হবে। সুন্দর করে যে কাটা জায়গাটা আছে মাংসের, এই কাটা জায়গার ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। দেখুন, এটা হাত দিয়ে ম্যারিনেট করতে হবে। এটা কিন্তু স্প্যাচুলা বা কাঁটা চামচ দিয়ে ম্যারিনেট করলে ভিতরে খুবই সুন্দরভাবে যাবে না, তাই এটা হাত দিয়ে সুন্দর করে মাংসের কাটা ভিতরগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে। এখন দেখুন, এখানে আমি 1/2 কাপ নিয়েছি ময়দা এবং 1/3 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলো এখন অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। আর এখানে দেখুন, আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখন এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি। আর এখন এই ময়দার মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। এখন দেখুন, আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। পুরো ময়দার মিশ্রণটা মাংসের গায়ে মেখে নিয়েছি। এটা অনেক সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এখন দেখুন, আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন, মাংসের মধ্যে কোনো পানি ছিল না, তাই এটাতেও কোনো পানি ছাড়েনি। মাংসটা যদি ভালোভাবে না শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পানি ছাড়বে। এই যে দেখুন, আমি এখন মাংসগুলোর ভিতর দিয়ে দিব। আর আমি বেশিরভাগ রানের মাংসই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন, রানের মাংস, ধানের মাংস, যে কোনো মাংস নিয়েই ফ্রাই করা যাবে। আমি কতগুলো রান নিয়েছি। একসাথে বেশিও দেওয়া যাবে না, বেশি দিলে একটার সাথে একটা লেগে যাবে। এভাবে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একদম বেশি লোতে রাখলে এটা কিন্তু ভিতরে তেল চিটচিটে হয়ে যাবে, আর একদম বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। এটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। আমি এটাকে 2 বার ফ্রাই করে নেব। আমি প্রথমে 1 বার ফ্রাই করে নিয়েছি। দেখুন, এরকম কালার অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন, আমার মাংসগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। তারপরেও আমি 3-4 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নিব। 3-4 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন, এই যে বাকিটা মশলা যেটা ছিল এটা আমি আবার মাংসগুলোর গায়ে মেখে এটাকে আমি আবার দ্বিতীয়বার ফ্রাই করে নিব। দ্বিতীয়বার ফ্রাই করে নিলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না, একদম ভিতরটা পর্যন্ত ক্রিস্পি হয়ে যাবে। এভাবে সবগুলোর গায়ে আমি হালকা করে মেখে দিয়ে দ্বিতীয়বার ভেজে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন বন্ধুরা আছেন তারা এভাবে আমার টিপসটি ভালো করে দেখবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু হবে, একদম হোটেল স্টাইল বললেও ভুল হবে। এভাবে ঘরোয়া পরিবেশে তৈরি করলে কিন্তু হোটেল থেকেও অনেক মজা হয়, আর সেটা অবশ্যই সুস্বাস্থ্যকর হয়ে থাকে।
দেখুন এগুলোকে আমি দ্বিতীয়বার উল্টে দিচ্ছি, কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে। এখন দেখুন আমার মাংসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি তুলে নিব। আর এটা ফ্রাই হলে বুঝতে পারবেন যে দেখুন এর হাঁটি থেকে মাংসগুলো ছেড়ে দিবে। আর এটা এত সুন্দর হয়েছে, ভিতরেও একদম ক্রিস্পি হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু, দেখতেও কিন্তু চমৎকার একটা কালার এসেছে। ভিউয়ার্স দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখুন রানগুলো কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে তৈরি করলে দেখবেন হোটেল স্টাইল থেকেও অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।